আজকের আমাদের টপিক হচ্ছে অনুপাত ও সমানুপাত। অনুপাত হচ্ছে দুটি রাশির মধ্যে যখন আমরা তুলনা করি তখন আমরা অনুপাত ব্যবহার করি। যেমন ধরো রাম সরি টু ইস টু থ্রি। তার মানে রাম আর শ্যাম দুটো আলাদা মানুষ। এই দুটি আলাদা মানুষের বয়সের অনুপাত বলা হয়েছে 2:3। তার মানে 2:3 অনুপাতে তাদের বয়স। এবার যদি বলা হয় যে রামের বয়স 12 বছর, তার মানে শ্যামের বয়স কত হবে? 18 বছর। রামের বয়সকে 6 দিয়ে গুণ করলে 12 হলো, আর তাহলে শ্যামের বয়সকেও 6 দিয়ে গুণ করলে 18 হলো। এই অনুপাতকে আমরা আবার ভগ্নাংশেও লিখতে পারি। কীভাবে? 2:3 রয়েছে, এই 2টাকে বলবো আমরা পূর্বপদ, আর 3টাকে বলবো উত্তরপদ। এবার পূর্বপদটাকে আমরা লবে লিখব, আর উত্তরপদটাকে আমরা হরে লিখব। এবার যদি এই অনুপাতটিকেও আমরা লিখি 12/18, যদি লঘিষ্ঠ আরে প্রকাশ করি তাহলে 6 দুগুণ 12, 3 6 18। আবার দেখো আগের অবস্থায়, আগের ভগ্নাংশে আবার ফিরে যাচ্ছে। প্রথম অঙ্কটা রয়েছে 1 কিগ্রা চালের দাম 40 টাকা ও 1 কিগ্রা ডালের দাম 100 টাকা। চাল ও ডালের দামের অনুপাত কত হিসাব করি। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে চালের দাম 40 টাকা 1 কেজির দাম, আর দ্বিতীয় ক্ষেত্রে চালের দাম 100 টাকা। তাহলে এইভাবে করব, প্রথম ও দ্বিতীয় চালের দামের অনুপাত 40:100, 40:100। তাহলে কাটাকাটি করলে 0 0, 2 দুগুণ 4, 5 দুগুণ 10, 2:5। তোমরা এইভাবে পাশাপাশি কাটাকাটি করতে পারো, বা উপর নিচে লিখে ভগ্নাংশের আকারে, যেভাবে আমি দেখিয়েছিলাম যে অনুপাতে কিভাবে ভগ্নাংশে লেখা যেতে পারে। তাহলে 40/100 এরমভাবে লিখে নিতে পারো, দিয়ে লঘিষ্ঠ আরে প্রকাশ করার পরে 2:5 এরমভাবে লিখতে পারো। এখানে দেখো চালের দাম যেটা দিয়েছে, দুক্ষেত্রেই 1 কিগ্রা চালের দাম দিয়েছে। যদি এখানে 1 কিগ্রার জায়গায় 2 কিগ্রা দেওয়া থাকতো তাহলে কি করতে হতো? তাহলে আমাকে আগে 1 কিগ্রার দাম এখানে বের করতে হতো, তারপরে অঙ্কটা করতে হতো। দেখো প্রথম ক্ষেত্রে প্রতি কিগ্রার দাম হচ্ছে 40 টাকা, এটা প্রথম ক্ষেত্রে। আর দ্বিতীয় ক্ষেত্রে প্রতি কিগ্রার দাম তখন বের করতে হতো 2 কিগ্রার দাম 100 টাকা, 2 দিয়ে ভাগ করলে 50, তাহলে 50 টাকা হতো। আর অনুপাতটা কত হতো তখন? 40:50, 4:5। এরপরে 2 নম্বর অঙ্ক, অ্যাঙ্গেল বিএসি এবিসি এসিবি সমান কত? এই তিনটে অ্যাঙ্গেলের অনুপাত, অ্যাঙ্গেল বিএসি ইস টু অ্যাঙ্গেল এবিসি ইস টু অ্যাঙ্গেল এসিবি। তাহলে অ্যাঙ্গেল বিএসি কত আছে? বিএসি 60 ডিগ্রি, 70 ডিগ্রি আর 50 ডিগ্রি। ওকে, করবো আমরা। দুই নম্বর,
অনুপাত চেয়েছে অ্যাঙ্গেল বিএসি ইস টু অ্যাঙ্গেল এ বিসি ইস টু অ্যাঙ্গেল এ সি বি। তাহলে এদের অনুপাত কত হবে? কোণ বিএসির মান কত আছে? 60 ডিগ্রি, তাহলে 60 ইস টু এবিসির 50 আর এসিবির হচ্ছে 70, 0 0 0। তাহলে অনুপাত হবে 6:5:7। 3 নম্বর অঙ্ক, একটি পেন্সিলের দাম 3 টাকা ও একটি লজেন্সের দাম 50 পয়সা। একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত হিসাব করে লিখি। তাহলে একটি পেন্সিল হচ্ছে 3 টাকা আর একটি লজেন্স হচ্ছে 50 পয়সা। ওকে, পেন্সিল 3 টাকা আর লজেন্স হচ্ছে 50 পয়সা। দেখো দু ক্ষেত্রে কিন্তু এককটা আলাদা রয়েছে, এখানে টাকা রয়েছে, এখানে পয়সা রয়েছে। তাহলে টাকাকে পয়সা করতে হবে বা পয়সাটাকে টাকায় পরিণত করতে হবে। এই পয়সাটাকে টাকায় করতে হবে আর না হলে টাকাটাকে পয়সায় করতে হবে। তাহলে টাকাকে পয়সায় করে নেব। 3 টাকা সমান 300 পয়সা। এবার আমি দুজনের দামের মধ্যে তুলনা করতে পারবো। পেন্সিল আর লজেন্সের দামের অনুপাতটা কত হবে? 300:50 আচ্ছা 30, 6:1। একটি আধুলি, একটি 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত কত? তাহলে আমরা প্রথমে উমার বয়স হচ্ছে 12 বছর 6 মাস। 12 বছর মানে তাহলে কত মাস হচ্ছে? 12 × 12 আর তার সঙ্গে আরও 6 মাস যোগ, তাহলে এত মাস হবে। তাহলে 12 12 144, তার সাথে 6 যোগ করলে হবে 150 মাস। তারপরে রয়েছে রাতুলের বয়স। রাতুলের বয়স হচ্ছে 12 বছর 4 মাস। তাহলে 12 বছর মানে হচ্ছে 144 মাস আর 4 মাস যোগ করলে 148 মাস। আর হচ্ছে নূরজাহানের বয়স 12 বছর, এখানে কোনো মাস নাই, তাহলে 12 বছর মানে হচ্ছে 144 মাস। এই তিনটের অনুপাত এবার বের করতে হবে। তাহলে এবার এদের বয়সের অনুপাত বের করতে হবে। 150, 148, 144, সরি 2 দিয়ে কাটলে 75, 74, 72। তাহলে এদের বয়সের অনুপাত হচ্ছে 75:74:72। এরপরের অঙ্ক, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত? তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে এই রকম। তাহলে একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি আর বাকি দুটো হচ্ছে 45 আর 45। তাহলে এদের কোণের অনুপাত হবে 90:45:45, 2 1 1। 45 দিয়ে কাটলে 45 2 × 90, 45 1 45, 45 2:1:1। এরপরে হচ্ছে সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত?
তাহলে সমবাহু ত্রিভুজের কোণগুলি হচ্ছে 60 ডিগ্রি করে, তিনটে কোণই 60 ডিগ্রি, তাহলে 60:60:60 মানে হচ্ছে 1:1:1। 60 দিয়ে যদি কাটা হয় তাহলে তিনটেই এক হয়ে যাবে, 1:1:1। তারপরে 8এরটা পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত 7:9। মানিকবাবুর বয়স 72 হলে পুলকবাবুর বয়স কত হিসাব করে দেখি। পুলকবাবু আর মানিকবাবুর বয়সের অনুপাত, পুলক বাবু মানিকবাবু হচ্ছে 7:9। এবার মানিকবাবুর বয়স মানে এখানে 72, তাহলে এখানে কত হবে? তাহলে দেখো 9 এককের ভ্যালু হচ্ছে 72, মানিকবাবুর বয়সের এখানে 9 আছে, 9 এককের ভ্যালু হচ্ছে 72, তাহলে 7 এককের ভ্যালু কত হবে? কীভাবে বের করবো? তাহলে প্রথমে 1 এককের ভ্যালু বের করবো, 72 ডিভাইড বাই 9, 8 9 72, তাহলে 1 ইউনিটের 1 এককের ভ্যালু হচ্ছে 8, তাহলে 7 এককের ভ্যালু কত হবে? 7 × 8 56, 56 বছর। তাহলে যদি মানিকবাবুর বয়স 72 হয় তাহলে পুলকবাবুর বয়স 56 হবে। তোমরা লিখে করতে পারো এরমভাবে, পুলক বাবুর বয়স সমান 7/9 ইন্টু মানিক বাবুর বয়স, 7/9 গুণিত মানিক বাবুর বয়স দেওয়া আছে 72, 56 বছর। এরপরে 9টা দুটি বইয়ের দামের অনুপাত হচ্ছে 2:5। প্রথম বইটির দাম 32.20 টাকা হলে দ্বিতীয় বইটির দাম হিসাব করে লিখি। তাহলে একই রকমভাবে হবে। প্রথম বইয়ের হচ্ছে 2 ইউনিট আছে, তার মানে 2 দিয়ে এটাকে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করে 5 ইউনিটের দাম হবে, এটাকে 5 দিয়ে গুণ, তাহলে 5 দিয়ে গুণ করলে হবে 80.5 টাকা। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত 22:7। যে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার সেই বৃত্তের পরিধি হিসাব করে লিখি। পরিধি ব্যাস সমান 22:7। এবার বলেছে যে ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার, 2 মিটার 1 ডেসিমিটার। তাহলে আগে আমি মিটার আর ডেসিমিটার, দেখো 2 মিটার 1 ডেসিমিটার, এটা আমরা আগে ডেসিমিটারে নিয়ে যাব, তাহলে 21 ডেসিমিটার হবে। তাহলে এখানে আছে 21, তাহলে এখানে কত হবে? তাহলে হবে 21/7 গুণিত 22 যদি করি তাহলে এখানে অত আছে আমরা পেয়ে যাব 3 × 7 = 21, 3/22 66, এত ডেসিমিটার। তাহলে যদি ব্যাস 2 মিটার 1 ডেসিমিটার হয় তাহলে পরিধি হবে 66 ডেসিমিটার। এটাকে মিটারে লিখলে হবে 6.6 মিটার বা 6 মিটার 6 ডেসিমিটার। আমাদের সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন ও ষষ্ঠ শ্রেণীতে 140 জনের মধ্যে 80 জন অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে। অনুপাতে প্রকাশ করে দেখি কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি।
তাহলে সপ্তম শ্রেণীতে 90 জন নাম দিয়েছে কতজনের মধ্যে? 150 জনে। আর ষষ্ঠ শ্রেণীতে 80 জন নাম দিয়েছে 140 জনের মধ্যে। তাহলে এই দুটোকে আমরা ভগ্নাংশে লিখতে পারি 90/150, 80/140, 0 0 3 9 3 5 15। তার মানে 5 জনের মধ্যে 3 জন নাম দিয়েছে, আর এখানে হচ্ছে 7 জনের মধ্যে 4 জন। তাহলে এবার হিসাব করে দেখতে হবে যে কোন ভগ্নাংশটি বড়। 3/5, 4/7। 5 আর 7-এর লসাগু হচ্ছে 35, তাহলে এখানে হবে 5 7 35, 35, 21, 35 আর 4 5 20। তাহলে এখানে 21 আর এখানে 20, 35 জনের মধ্যে এখানে 21 জন আর এখানে 20 জন। তার মানে হচ্ছে সপ্তম শ্রেণীতে বেশি প্রতিযোগী নাম দিয়েছে। লাস্ট অঙ্ক, দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং সংখ্যা দুটির লসাগু 13 হলে সংখ্যা দুটি কি কি হবে? তাহলে প্রথম সংখ্যাটা হবে 5 × 13 আর দ্বিতীয় সংখ্যাটা হবে 7 × 13। প্রথমটা হবে 5 × 13 65 আর দ্বিতীয়টা হবে 7 × 13 91। তাহলে এর পরের ভিডিওতে আমরা ক্লাস 7-এর বসে দেখি 2.2 এর অঙ্কগুলো করব।